মোহাম্মদ আবুল কালাম আজাদ। 1994 সালে 12 জুন আমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে লাহিড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি প্রথম যোগদান করি। 2013 সালে 1 এপ্রিল স্কুলে আমি যোগদান করি। যোগদান করার পর থেকে আমি বিদ্যালয়ের উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছি। বর্তমানে আমি বিভিন্ন সকল ধরনের কাজ স্কুলটা ডিজিটালাইজড স্কুল হিসাবে রূপান্তর করার জন্য আমি প্রত্যেকটা ক্লাসরুমে ডিজিটাল কন্টেন্টে পাঠ দেওয়ার জন্য ডিজিটাল মনিটর বসাইছি এবং সেই অনুযায়ী আমাদের স্কুলে 3টা ক্লাসরুমে ডিজিটাল কন্টেন্টে পাঠ হয় এবং সকল স্টুডেন্টরা সবাই আন্তরিকতার সাথে সেই পাঠ্যক্রম থেকে আনন্দময় পরিবেশে আমার স্কুলটা পরিচালিত হচ্ছে। কিন্তু আমার স্কুলে কিছু চ্যালেঞ্জিং যে বিষয়টা, সেই চ্যালেঞ্জিং বিষয়ের জন্য আমার বিদ্যালয়ে 1 একর 4 শতাংশ জায়গা এবং সেইখানে 1 একর 4 শতাংশ বিশাল বড় মাঠ। সেই মাঠে গরু চড়ানো, তারপরে মাঠে বিভিন্ন খড়কুটা শুকানো বা খেরে পালা দেওয়া, এই সমস্ত বিভিন্ন জনগণের জন্য প্রভাবিত করার চেষ্টা করে সবসময় তারা এই কাজটা করে দেয়। এবং এখানে রাত্রিবেলায় হিরেনকন্টের মেলা বসে এবং বিভিন্ন সময়ে স্কুলের বারান্দায় বা বিভিন্ন পায়খানা করে রাঙ্কির মধ্যেও মানে স্থানীয়রা কে এখানে পায়খানা করে এবং সেই পায়খানা ট্যাঙ্কি সহ আমি সেই লাইন সহ করে আবার বাদ দিয়ে আবার নতুন করে ট্যাঙ্কি বসাই। সেখান থেকে বিভিন্ন ভাবে আমি যখনই এই বিভিন্ন সামাজিক কাজগুলো বা থেকে বিরত রাখতে চেষ্টা করি, যে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার রাখার জন্য যে চেষ্টা করি, তখন তাদের কিছু কতিপয় কাজের গরু চড়ানোর জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি, গরু পাশে পুকুরে গরু ধোয়ানোর জন্য প্রতিবন্ধক সৃষ্টি করায় কিছু লোক আমার প্রতিদ্বন্দ্বী হয়ে মানে সৃষ্টি করে, তাদের সাথে অনেক আমার বাক বিতণ্ডা হয়েছে এবং তারা আমাকে সবসময় মানে প্রতিবন্ধ করার জন্য চেষ্টা করে এবং তারই প্রতিফলক হিসাবে আমাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে গত কয়েকদিন আগে উপজেলা নির্বাহী বিচার বরাবর একটা 6টি অভিযোগের দিয়ে আমার বিরুদ্ধে একটা অভিযোগপত্র দায়ের করে। উক্ত অভিযোগে আজকে তদন্ত হলো, 3জন তদন্ত কর্মকর্তা ছিল। সেই তদন্ত কর্মকর্তা মহোদয় যথারীতি তদন্ত করেছেন এবং সুন্দর তদন্ত করেছেন। ডিজিটাল হাজিরা মেশিন বরাদ্দ হয়েছে। বরাদ্দ হওয়ার পরেই আমি সাথে সাথে ডিজিটাল হাজিরা মেশিন ক্রয় করেছি এবং সেই অনুযায়ী ডিজিটাল হাজিরা মেশিনের ভাউচার আমি দিয়েছি এবং সেই ভাউচার যথাযথ বাছাই হয়ে অডিট হয়ে সেটা পাস হয়ে গেছে এবং সেই অনুযায়ী আমার ডিজিটাল হাজিরা মেশিন আমার বিদ্যালয়ে এখনো কর্মরত আছে। আমাকেও কোনো সময়ই মানে ডিজিটাল হাজিরা মেশিনের টাকা ফেরত দেওয়ার জন্য আমাকে কোনোদিন চিঠিও দেয়নি এবং আমি যে জমা দেই নাই তার জন্য আমাকে কোনোদিন শোকজ বা জবাবদিহি বা কারণ দর্শানোর জন্য আমাকে কোনো নোটিশ দেওয়া হয়নি। আমি সেখান থেকে আমি জানি যে আমার ডিজিটাল হাজিরা কেনাটা বৈধ এবং সঠিক রয়েছে, এই জন্য আমার এটা বিষয়ে আমি এখানে কোনো টাকা পয়সা আত্মসাৎ আমি করিনি। আমার কথা হলো যে আমি বিদ্যালয়ে যত সময় আসি এবং যথারীতি কাজ আমি করি। আমার অনেক সময় অনেক দাপ্তরিক কাজেও অনেক সময় বিদ্যালয়ে বেড়ে যেতে হয়। আমি ট্রেনার হিসেবে কাজ করছি, আমি বিভিন্ন উপজেলায়ও ট্রেনার হিসেবে কাজ করছি। তারপরে আমি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ছিলাম। আমি ন্যাপে 3-4 বছর আমি ন্যাপে প্রশ্ন মনন করছি। আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই আমি বাইরে গেলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সামনে রেখে কথা বলে আমি যাই এবং যথাসময়ে স্কুল আসি। আমার অভিভাবক স্যার অনেক ভালো, স্যারের মানে খারাপ কোনোই নাই। স্যারের আচার আচরণ ভালো, ব্যবহার ভালো, ছাত্রদের প্রতি গুরুত্ব ভালো, পড়ালেখায় ভালো। ছাত্ররা স্যারের কাছে অনেক আনন্দ উল্লাস পায়। আর সময় মতো স্কুলে আসে। অন্যান্য স্কুলে তো স্কুল মনে করেন যে অন্যান্য স্কুল প্রায় স্কুলে 4টা পর্যন্ত চলে না, কিন্তু স্কুল 4টা পর্যন্ত চলে। স্যার ম্যাডামরা অনেক ভালো করে ছেলে মেয়েদের শিক্ষায় শিক্ষিত করতেছে। বৃত্তি ভাই স্কুল থেকে 7 জন বেসরকারি বৃত্তি পেয়েছে এইবার। তাহলে এই যে স্যারের নামে যে অভিযোগগুলো করছে এগুলা কিন্তু তারা গার্জেন না, তারা বাহিরের লোক, তারা কোনো অভিভাবকই না, বাহিরের লোক। আমার এই স্কুলে ছেলে মেয়ে লেখাপড়ার মান ভালো, স্যারে অনেক আনন্দ উল্লাস দেয়, পরিষ্কার ভাবে আসে, টাইম মতো স্কুলে আসার জন্য তাগিদ দেয়। আসসালামু আলাইকুম, আমার নাম জুমা। আমাদের স্যার আমাদের স্কুলে অনেক ভালো পড়ায়। সে আমাদের যত্ন সহকারে পড়াশোনা করায়। স্যার আমাদের অনেক আদর যত্ন করে। তিনি আমাদের খুব ভালোবাসেন এবং টিচাররাও আমাদের খুব ভালোবাসেন। আমাদের স্যার খুব আমাদের সাথে ভালো ব্যবহার করে। আমাদের ক্লাসে আসলে স্যার আগে বলে, স্যার আগে পড়ায়, তারপরে বলে যে তোমাকে নাচ গান করবা। মেয়েরা আইলে আঙ্গুরে কয়ে যে তোমাকে নাচ গান করবা। আমরা নাচ গান করি, তারপরে শোনা পড়ায়, কবিতা আবৃত্তি করি, গান করি, নাচ করি।
আমি মিলি খাতুন বেনওদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজকে স্যারের বিরুদ্ধে যে আসলে এলাকাবাসী অভিযোগ আনছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে এদের অভিভাবক তো আমি দেখলাম না, এরা সম্পূর্ণ আমাদের ছেলে মেয়েদের অভিভাবক নাই এখানে, সব এলাকাবাসী মানে অন্য অন্য লোকজনেরা। তো আমাদের স্যারের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন।